কুমারগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি, শান্তিপূর্ণ ভোট চলছিল রাজ্য জুড়ে, মোটামুটি মোটের উপর শান্তিপূর্ণ ভোট বলা যেতে পারে। এরই মাঝে বিক্ষিপ্ত অশান্তির ছবি কুমারগঞ্জে। ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। বিজেপি প্রার্থীকে চোর থাপ্পড় মারার অভিযোগ, শুভেন্দু সরকারকে বেধড়ক মারধরের অভিযোগ, বিজেপি প্রার্থীকে উদ্ধার করল পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্য জুড়ে চলছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। এরই মাঝে বিক্ষিপ্ত অশান্তির ছবি কুমারগঞ্জে, সেখানে বিজেপি কর্মীকে চর থাপ্পড় মারার অভিযোগ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, যেমনটা অভিযোগ উঠে আসছে, কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, ঠিক সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের এই যে বুথটি রয়েছে 24 নম্বর বুথ, সেখানে সকাল থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। এবং সকালে আমরা দেখিয়েছি যে এই যে বিজেপি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ করেছিলেন যে তারা বুথের সামনে জমায়েত হয়েছিলেন এবং সেই সময় কিন্তু তিনি যান এবং দৌড়াদৌড়ি করতে দেখা গিয়েছিল। এবং তার পরবর্তীতেই সেই বিধায়ক যখন একটু গ্রামের দিকে ঢোকে, সেই বুথের ভিতরের দিকে রাস্তায়, সেখানেই কিন্তু বেশ কিছু জন জড়ো হয়ে থাকে এবং তারা কিন্তু তাকে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকে এবং তারপরেই কিন্তু তার গায়ে হাত তুলে মারধর করে। তার পুলিশ ছিল, তার সাথে সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটিকেও কিন্তু ধাক্কা মারতে দেখা যায়, একদম ক্যামেরায় ধরা পড়ে এবং সেখান থেকে কিন্তু তার সিকিউরিটি তাকে মার দিয়ে দৌড়ে কিন্তু পালিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। তবে ঘটনায় উত্তপ্ত হয়ে এলাকা, এরপরেই কিন্তু কেন্দ্র বাহিনী এবং পুলিশ গিয়ে কিন্তু লাঠিচার্জ করতে দেখা গেল এবং আপাতত এলাকায় কিন্তু আবারও চাপা উত্তেজনা রয়েছে। এখনো পর্যন্ত এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখো, প্রশ্ন উঠছে একটাই, যে সকালবেলায় দেখা গেল যে প্রায় 2 ঘন্টা আগেই কিন্তু দেখা গিয়েছিল যে এই বিজেপি প্রার্থী বারংবার অভিযোগ করছিল যে তৃণমূলের গুন্ডা বাহিনীরা তারা কিন্তু বুথ জাম করতে চেষ্টা করছিল এবং তারা জমায়েত হয়েছিল। সেই তারপরে কিন্তু আবারও দেখা গেল যে এই পরিস্থিতি, স্বাভাবিক ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আবারও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে। এবং কিছুক্ষণ আগেই তিনি কিন্তু একটি কমপ্লেন করেছিলেন যে তার বুথে সেখানে বুথ ক্যাপচারিং এর একটা অভিযোগ উঠে আসছিল এবং তাকে তিনি তৃণমূলের যারা গুন্ডারা রয়েছিল তাদেরকে তিনি সরিয়ে দেয় এবং তারপরে এই কমপ্লেন করার পরে আবারও কিন্তু নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে কুমারগঞ্জ। এবং স্বাভাবিক ক্ষেত্রেই তাকে মারধর করার পরে তাকে কিন্তু এখন কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং স্বাভাবিক ক্ষেত্রেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা যারা তার গায়ে হাত দিয়েছে একদম প্রকাশ্যে ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে, যারা গায়ে হাত দিয়েছে তাদের কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ প্রশাসন। তবে দেখো, একটাই গ্রামের সাধারণ মানুষরা বলছে যে সময় উত্তেজনা হয়েছিল তারপরে পুলিশ এসেছিল, কিন্তু পুলিশ কেন থাকলো না, কেন্দ্র বাহিনী সমস্ত বিষয়টা কেন ঠিক মতন দেখছে না, এই কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে একজন বিজেপি ক্যান্ডিডেটকে এভাবে গায়ে হাত দিয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তারা প্রশ্ন চিহ্ন তুলছে নিরাপত্তা নিয়ে। তবে একটা কথা বলা যেতে পারে না, দেখো, নির্বাচন কমিশনার এবার কিন্তু পুরো কড়াকড়ি নিয়ম করে দিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। তবে বিক্ষিপ্ত ঘটনা একবার ঘটার পরে কিন্তু আবারও একবার ঘটনা ঘটে গেল বিক্ষিপ্ত ঘটনা। তবে স্বাভাবিক ক্ষেত্রে এখন নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কিন্তু দক্ষিণ দিনাজপুরের ডিএম তিনি কিন্তু সমস্ত বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে এবং পুলিশ প্রশাসন যারা যারা তার গায়ে হাত দিয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করার জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুলিশ এসপি সেখানকার আইসিকে জানিয়েছে। স্বাভাবিক ক্ষেত্রে এলাকা ছেলে পালিয়েছে যারা গায়ে হাত দিয়েছিল। তবে বিজেপির দাবি তারা তৃণমূল করে এবং তৃণমূলের একদম সক্রিয় কর্মী, যদিও তৃণমূল এখনো পর্যন্ত কোনো কিছু এই বিষয়ে কিন্তু কোনো মন্তব্য করতে চায়নি। তবে এলাকায় উত্তেজনা রয়েছে, এখনো পর্যন্ত চাপা উত্তেজনা। তবে স্বাভাবিক ক্ষেত্রে সাধারণ মানুষ তারা চাচ্ছে যে যেন নিরাপত্তাটা আরো বাড়ানো হয় এবং কোনো ঝামেলা গন্ডগোল যেন না হয়, তারা যেন শান্তিপূর্ণ ভোট দিতে পারে। তবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখন কতটা শান্তিপূর্ণ এই 24 নম্বর বুথে ভোট হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অনন্যা। বিক্রম, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। পুলিশকে দেখা যাচ্ছে তিনি বিজেপি প্রার্থীকে উদ্ধার করছেন এবং উদ্ধার করে নিয়ে যাচ্ছেন, কিন্তু এখানে কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না। এই বিষয়ে কি জানা যাচ্ছে? কেন কেন্দ্রীয় বাহিনী এলাকায় নেই, কি জানা যাচ্ছে?
বাহিনী যে বুথে যে ছিল সেখানে তাদের যেটুকুনি ডিউটি 100 মিটারের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, সেই ডিউটি তারা পালন করছে। তবে এখানে বিজেপি কর্মী যখন প্রার্থী তিনি যখন গ্রামের ভিতরে ঢোকেন তখন কিন্তু একজন পুলিশকেই দেখা গিয়েছে এবং সেই পুলিশটি তাকে কিন্তু বাঁচানোর অনেকটা চেষ্টা করেছে এবং তারপরে পুলিশের উপরেও দেখা গিয়েছে পুলিশকেও ধাক্কা মারতে। তো বিজেপি প্রার্থীকে যখন মারধর করছিল সেই সময় পুলিশকেও ধাক্কা দিতে দেখা গেছে। তবে এটাই প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে, একবার যখন বিজেপি প্রার্থী তিনি যখন গিয়ে সেখানে সেই বুথে দৌড়াদৌড়ি করলো এবং যারা তৃণমূলের যেটা অভিযোগ উঠে আসছিল, বিজেপি প্রার্থী যেটা অভিযোগ করছিল যে তারা তৃণমূলের গুন্ডা বাহিনী, সেই সময় একটা ঝামেলা হয়েছিল। তারপরে কেন কেন্দ্রীয় বাহিনী এতটা সক্রিয় হলো না, এটা নিয়ে এমন যেরকম প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। এবং সেই সময় কেন্দ্রীয় বাহিনী বুথে তারপরে আবার চলে যায় কেন্দ্রীয় বাহিনী বুথে এবং পরে যখন তিনি প্রার্থী যখন গ্রামের দিকে ঢোকে তখন কেন কেন্দ্রীয় বাহিনী সাথে গেল না, এই প্রশ্নচিহ্নটা উঠে দাঁড়াচ্ছেই। কিন্তু তবে সমস্তটাই দেখো কেন্দ্রীয় বাহিনীর বক্তব্য যে তাদের যেখানে ডিউটি তারা সেখানেই ডিউটি করছিল, কিন্তু বিজেপি প্রার্থী যখন যায় তাদের কাছে কোনো খবর ছিল না বলে কিন্তু তারা গা এড়াচ্ছে। তবে এখন বিষয়টি দেখায় যে এই যে কেন্দ্রীয় বাহিনীতে যে সমস্ত তাদের রুট মার্চ অর্থাৎ কিউআর টিম যে রাখা হয়েছিল পুলিশের তরফ থেকে, সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকে। তবে কেন কেন্দ্রীয় বাহিনী গেল না এবার কিউআরটি টিম কেন এই বিজেপি প্রার্থীর সাথে গেল না, সেই নিয়ে কিন্তু এখন প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। যদিও এখনো পর্যন্ত দেখো কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি নিয়ে কিন্তু বিজেপি প্রার্থী নিজেও কিন্তু উগড়ে দিয়েছে এবং স্বাভাবিক ক্ষেত্রে এরপরে তার সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘোরে কিনা আজকে সারাদিন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। কুমারগঞ্জে ক্রমশ উত্তপ্ত পরিস্থিতি, বিজেপি প্রার্থীকে চড় থাপ্পড় মারার অভিযোগ, শুভেন্দু সরকার তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীকে উদ্ধার করলো পুলিশ। যেমনটা জানা যাচ্ছে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার তিনি অভিযোগ করেছিলেন বুথ ক্যাপচারিং এর এবং এর পরেই কিন্তু গ্রামে ঢোকার পরেই তাকে মারধর করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ। এবং কি ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন তাকে পুলিশের সামনেই মারধর করা হয় এবং সেই পরিস্থিতি থেকে তাকে পুলিশ উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর দেখা কেন পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় বাহিনীর তরফে যেমনটা জানানো হচ্ছে যে তাদের যেমন ডিউটি বুথ থেকে 100 মিটার পর্যন্ত সেখানেই তারা ডিউটি করছিলেন এবং পুলিশ তাকে উদ্ধার করেছে।